হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সামনে কথা বলবো এক্সেলের স্পেল নাম্বার ফাংশনটা নিয়ে। মাইক্রোসফট এক্সেলের স্পেল নাম্বার ফাংশনটা নিয়ে। স্পেল নাম্বার ফাংশনটা হলো এমন একটি ফাংশন যা নাম্বারকে সরাসরি ওয়ার্ডে কনভার্ট করে। এটা প্রয়োজন হয় সাধারণত যারা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কাস্টমারকে অফার করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অফারের মধ্যে বিভিন্ন জিনিসে প্রাইস লিখতে হয়। সেই প্রাইজের টোটাল সাম একটা থাকে, সেই সামটাকে আবার ইনওয়ার্ডে লিখতে হয়। যাদের এক্সেল শিটে স্পেল নাম্বারটা অ্যাক্টিভ নেই তাদের ক্ষেত্রে বারবার এই ইনওয়ার্ড লেখাটা বারবার লিখতে হয়। আর যাদের এক্সেলে স্পেল নাম্বারটা অ্যাক্টিভ করা থাকে তারা জাস্ট এখানে ফাংশনটা বসায় দিলে আপনার এই ভ্যালু যখন চেঞ্জ হবে সাথে সাথে আপনার টোটাল ওয়ার্ডে এটা কনভার্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। এটা কি করে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ধৈর্য সহকারে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। তো এটা করার জন্য সবার প্রথমে আপনি আপনার এক্সেল ওয়ার্কশিটের ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে মোর নামে অপশন পাওয়া যাবে নিচের দিকে। মোর অপশনে যাওয়ার পর আরেকটা অপশন মেনু পাওয়া যাবে, অপশনে যাইতে হবে। এখানে যাওয়ার পরে কাস্টমাইজ রিবন একটা অপশন পাওয়া যাবে। কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে এখানে যে ডান সাইডে যে ইন্টারফেসটা থাকবে এখান থেকে ডেভেলপার অপশনটা অন করে দিতে হবে। ডেভেলপার অপশনটা অন করে দিয়ে ওকে করতে হবে। ওকে করার পর দেখেন আমার এক্সেল শিটে ডেভেলপার রিবনটা অ্যাড হয়ে গেছে। মূলত এই ডেভেলপার রিবনটা দিয়েই আপনি আপনার ওয়ার্কশিটে স্পেল নাম্বার ফাংশনটা অ্যাক্টিভ করতে পারবেন। সেটা কিভাবে করতে হয় এই কারণে সবার প্রথম আপনাকে আপনার ডেভেলপার অপশনে যাইতে হবে। এখান থেকে ভিজুয়াল বেসিকে যাওয়ার পরে এ ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনার ইনসার্ট নামক অপশনে যাইতে হবে। সেখান থেকে মডিউল অপশনে যাইতে হবে। এটা হচ্ছে বুক 1 মডিউল 2 কোড। এখানে এখন আপনাকে একটা কোড পেস্ট করতে হবে, অর্থাৎ মডিউল কোড পেস্ট করতে হবে। তো মডিউল কোডটা আপনারা কোথা থেকে পাবেন? মডিউল কোডটা পাওয়া যাবে অনলাইনে। যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ব্রাউজ করে সার্চ করে মডিউল কোডটা নিয়ে নিতে হবে। এখন আপনার কাজের ক্ষেত্রে যদি টাকাতে অফার করতে হয় বেশি, সেক্ষেত্রে আপনি সার্চ দিবেন মডিউল কোড টাকা, স্পেল নাম্বার মডিউল কোড টাকা। আর আপনি যদি ইন্ডিয়ান রুপিতে বেশি অফার করা হয়, আপনার ব্যবসায়িক কাজের যে কাস্টমারকে অফার করেন, সেক্ষেত্রে আপনাকে গুগল ক্রোমে সার্চ দিতে হবে স্পেল নাম্বার মডিউল কোড রুপি। এখন আপনি যদি ইউএস ডলার নিয়ে বেশি কাজ করেন, কাস্টমারদেরকে ইউএস ডলারের বেশি অফার দেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে মডিউল কোড ইউএসডি। আবার আপনার যদি কোনো টাকা পয়সার কোনো ফাংশন নেই, শুধু আপনি নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করেন, সেক্ষেত্রে স্পেল নাম্বার মডিউল কোড দিকে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি টাকার অপশনটা দেখাইতেছি, এই কারণে আমি একটা মডিউল কোড ডাউনলোড করেছি। এর লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এটা হচ্ছে মডিউল কোড স্পেল নাম্বার মডিউল কোড টাকার অপশন। আমি এটা কপি করে রাখছি। এটা কপি করে ওখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। কপি করার পর আপনার এক্সেল শিটে এখানে এটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে এই যে সেভ অপশন আছে, সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। সেভ অপশনটা ক্লিক করলে সেভ অ্যাজ যে ডায়লগ বক্সটা আসছে, আমার এটা আগে অনেকবার করছি বা করা ছিল দেখে আমার এটা ডায়লগ বক্সটা সরাসরি চলে আসছে। এখন আপনাদের যদি ফার্স্ট টাইম করেন, সেক্ষেত্রে আপনাদের সেভ অ্যাজ ডায়লগ বক্সটা সরাসরি নাও আসতে পারে। সেক্ষেত্রে একটা ডায়লগ বক্স আসবে, সেখানে নিচে ইয়েস এবং নো দুটো অপশন থাকবে। আপনারা অবশ্যই নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়লগ বক্সটা নেক্সট স্টেপে চলে আসবে। আর যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনাদের মডিউল কোনো কাজ করবে না, মডিউল আবার ডিলিট করতে হবে, আবার নতুনভাবে করতে হবে। তো অবশ্যই ওই পেজটাতে নো করবেন। নো করার পর আপনার এই সেভ অ্যাজ ডায়লগ বক্সটা আসবে। এখানে আপনার সেভ অ্যাজ করার সময় এইখানে অবশ্যই আপনাকে এক্সেল মাইক্রো এনেবল ওয়ার্কশিট এই অপশনটাতে যাইতে হবে। সেভ অ্যাজ টাইপ এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এটা করতে হবে। এরপর এটা সেভ করে দিতে হবে। সেভ হয়ে গেছে। এখন আপনি এটা জাস্ট ক্রস করে দিবেন।
ক্রস করে দেওয়ার পরে আপনি ধরেন আপনার এই স্পেল নাম্বার ফাংশনটা এইখানে বসাবেন, এইখানে এই রোতে এই সেলটাতে স্পেল নাম্বার ফাংশনটা বসাবেন। সেক্ষেত্রে এটাতে কার্সার পয়েন্ট ক্লিক করার পর ইকুয়াল টু লিখতে হবে, এরপর লিখতে হবে স্পেল নাম্বার। এই স্পেল নাম্বার টাকা চলে আসছে। স্পেল যেটা লেখা আছে সেটি লিখতে হবে, স্পেল টাকা। টাকা লেখার পরে আপনাকে ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর ধরেন আপনি এই সেলের যে নাম্বারটা আছে সেটা টাকাতে কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলে এই সেল নাম্বারটা চলে আসবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করতে হবে। দেখেন আমার বাংলাতে লেখা হয়ে গেছে 2,20,000 টাকা অনলি। এটা যদি কখনো চেঞ্জ হয়, এখানে যদি আমি 3 লাখ লিখি, 3 লাখ লিখলে আমার এই যে সাথে সাথে অটোমেটিক্যালি এটা নাম্বারটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাচ্ছে এবং এটা টাকাতে চলে আসতেছে। এরপরে আবার এখানে যদি এরকম হয়, এখানে যদি আপনি অটো সাম অপশন বসান, তাহলে কি হলো, আপনার এখানে যদি কোনো কিছু চেঞ্জ হয়, ধরেন এখানে এরকম যদি চেঞ্জ হয়, টোটাল যে ভ্যালু আসবে, ভ্যালুটা আপনার সরাসরি নাম্বারটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে এবং সেটা টাকার ফাংশনে কনভার্ট হবে। যেমন 2,70,000 টাকা অনলি, এরকম হবে। আপনি এখন এই কোডটা, মডিউল কোডটা আপনি কোন ফাংশনে চাইতে চান? যদি টাকা ফাংশনে চাইতে চান তাহলে আমার কোডটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপনি যদি ইউএসডি ডলার চান সেক্ষেত্রে আপনার অনলাইন থেকে খুঁজে নিতে হবে, আর খোঁজার নিয়মটা আমি আগেই বলেছি। তো এই ছিল আমার স্পেল নাম্বার ফাংশনের উপর ছোট্ট একটা ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।